হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কীরকম আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন মোটামুটি প্রায় 5টা বাজতে চলছে, বিকেল 5টা। আমি এখনও স্নান করি নাই। আজকে সারাটা দিন প্রায় আমি গেল। তাও ভাবলাম যে একটা ব্লগ করি, শুধু তোমাদের ভালোবাসার জন্যই আমার ব্লগ বানানো। কারণ তোমরা যদি আমাকে এইভাবেই ভালোবাসতে থাকো, এইভাবেই আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করো, তাহলে যতই কষ্ট হোক তার মাঝখান দিয়েও মানে ব্লগ ভিডিও বানানোর মন চাবে আর কি, বা মন চায়। তার জন্যই ভাবলাম যে একটা ব্লগ বানাই তোমাদের জন্য। কারণ তোমাদের প্রচণ্ড ভালোবাসার জন্যই মানে কষ্টটাকে আর কি কষ্ট করে মনে হয় না, তাও আর কি ফেসবুকে জন্য আর কি ভিডিও বানানো আর কি, বা ভিডিও পোস্ট করা আর কি। তো আগামীকালকে মানে আজকে না, অ্যাকচুয়ালি কালকে, আগামীকাল গেছে মানে আগামীকালকে গেল কালকে আর কি, মোটামুটি 6 এপ্রিল আর কি, 6 এপ্রিল 2025 যে 12 যে মিনুল মেলা মানে ফেসবুক ক্রিয়েটারদের যেটা মেলার আয়োজন করা হয়েছিল, সবাই এখন একত্রিত হয়েছে আর কি। অনেক দূর দূর থেকে লোক আসছে, অনেক দাদা ভাই দিদি ভাই অনেক দূর দূর থেকে আসছে। সেখানে আমিও গেছিলাম, অনেক ভালো লাগলো অনুষ্ঠানটা। ওইটা দেখার পর, ওই জায়গায় যাওয়ার পর মনের শরীরের জোশটা একটু বাড়লো আর কি, যে এখন মন চায় যে যত কষ্টই হোক মানে হাল ছাড়বো না আর কি। ওইটাই ভাবতেছি আর কি, যে যতই কষ্ট হোক হাল ছাড়বো না। দাদারা যে দাদা বা অনেকে দিদিরা আসছে, বড় বড় যারা আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক দূর এগিয়ে গেছে, তাদের কথাগুলা মানে শোনার পর ভাবলাম যে যত কষ্ট হোক মানে হাল ছাড়া যাবে না আর কি। আর খুব সুন্দর একটা মুহূর্ত কালকের দিনটা যে গেলো আর কি, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা মুহূর্ত কালকে কাটালাম, খুব ভালো লাগলো। আর এখানে অনেক শিলিগুড়ি, ফালাকাটা, মাদারহাট, আরও দিনহাটা, তারপরে কোচবিহার, কোমাগ্রাম, অনেক দূর দূর থেকে, আসাম গুয়াহাটি থেকে লোক আসছে। কি বলবো, এই 12 অনেক দূর দূর থেকে মানুষ 200 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকে আসছে এই অনুষ্ঠান দেখার জন্য। ওইটা মনে করো একটা শক্ত না, এটা অ্যাকচুয়ালি একটা টান, একটা মনের একটা টান। যারা কাজ করে তাদের মনের একটা টানে আসা আর কি। ওটা অ্যাকচুয়ালি এটা শখে আসা না, অ্যাকচুয়ালি একটা টান, ভালোবাসা, ফেসবুকের প্রতি ভালোবাসা, সোশ্যাল মিডিয়ার প্রতি ভালোবাসা, ওইটা টানে আসা। 200-250 কিলোমিটার দূর থেকে আসা মানে ওটা একটা ভালোবাসার টানে আসা। সবাই আসলো, সবার সাথে দেখা হলো, প্রীতি বনু আসলো, প্রীতি বনুর সাথেও দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। মেয়েটা ছোট হলেও কোনো অহংকার নাই আর কি। যেরকম বুঝলাম যে ফেসবুকে কাজ করতে গেলে সবাইকে ভালোবেসে কাজ করে এগিয়ে যেতে হয়। কারণ প্রীতি বনুই আমার একটা পেজ আছে, ওই পেজটায় প্রীতি বনু একটা কমেন্ট করেছিল মোটামুটি 15-20 দিন আগে। আমি এখন বলতেছি তোমাদেরকে, কারণ কালকে ওদের ব্যবহারটা দেখার পর আমি বুঝতে পারলাম যে আমি ভালোভাবেই এখন ক্লিয়ার, যে ফেসবুকে কাজ করতে গেলে সবাই একত্রিতভাবে আগাতে হবে। দেখো সবাই একের উপরে সাহায্য, মানে সবারই ভালোবাসার প্রয়োজন আছে আর কি। মানে তুমি যদি আমাকে ভালোবাসা দাও, আমারও অবশ্যই দিতে হবে, তাহলে আমরা আগাতে থাকবো। কারণ প্রীতি বনু আমাকে একটা কমেন্ট করছিল আর কি। আমার যে পেজটা আছে, এটা তো প্রোফাইল না, আমার পেজটায় একটা তোমার কমেন্ট করছিল যে পাশে থাকিলে পাশে পাইবেন। মানে ও বোনটা কমেন্ট করছিল, মানে আমার একটা ভিডিওতে কমেন্ট করছিল যে পাশে থাকিলে দাদা পাশে পাইবেন, এইভাবে একটা কমেন্ট করছে। পরে দেখলাম যে প্রীতি বনু, ও পরে ওইটার মধ্যে আবার একটু গেছিলাম ভিতরে, ওর পেজটার ভিতরে গেছিলাম আমি। পরে লেখা আছে, ওই জায়গায় লেখা আছে যে আমি মাকে নিয়ে নতুন একটা পেজ খুললাম। তখন মনে হয় ওর মোটামুটি ওর 800 থেকে 900 ফলোয়ার ছিল আর কি। নতুন পেজ তো 800-900 ফলোয়ার ছিল আর কি, যে মাকে নিয়ে একটা নতুন পেজ খুললাম, এইভাবে লেখা আছে ওর। আমি ওর ডিসক্রিপশনে দেখলাম আর কি। মানে ওই জায়গা দেখে বুঝলাম যে কোনো হিংসা করে কাজ হবে না। ও তো বড় ক্রিয়েটার হওয়ার পরেও ও আমাকে কমেন্ট করলো যে পাশে থাকলে পাশে পাইবেন। দাও, সবাই সবার ভালোবাসা পেতে চায়। সবাই যদি আমরা সবার পাশে থাকি, তাহলে আশা করি আমরা ফেসবুকে কাজ করে আমরা অনেক দূর আগাতে পারবো। কারণ অনেকেই যদি পারে, আমরা কেন পারবো না? সেটা যদি আমরা মনে রাখি যে আমরাও একদিন পারবো, একজনের পাশে যদি আমরা একজন থাকি, তাহলে আমরাও পারবো, ওদের মতো আমরাও বড় হতে পারবো, আমরাও অনেক দূর দূর জায়গায় যাইতে পারবো। ওইটা আমাদের নিজেদের মনের উপর ডিপেন্ড করবে। যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়েছে, প্রায় 4.5 মিনিট হয়ে যাচ্ছে। তার জন্য আর ব্লগটা করি না। আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।